আজকে একটা খুব ভালো দিন, শুভ দিন, বিশেষ দিন। ব্যক্তিগতভাবে আমার কাছেও এই দিনটা খুব স্মরণীয়। আর আজ থেকে অনেক বছর আগে, প্রায় 36-37 বছর আগে আজকের দিনে আমি আমার গুরুদেব, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্বামী পরমানন্দ, তার কাছে দীক্ষা পেয়েছিলাম। বেশ গরম ছিল সেই দিনটা। বর্ধমানের মেমারির কাছে বনগ্রামে পরমানন্দ মিশন, সেইখানে বলা যেতে পারে আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা কোলে পিঠে বড় হয়েছি। সেই আশ্রমে, সেখানে দীক্ষা হয়েছে। সে একটা বিশেষ মুহূর্ত, বিশেষ সময়। তখন গুরু মহারাজের এই চেহারাটা যেটা দেখছেন সেটা ছিল না। লম্বা, খুব লম্বা চুল ছিল, একদম মানে পিঠ অবধি লম্বা চুল, সোজা লম্বা সুন্দর চুল ছিল। মাঝে মাঝে তিনি সেই খোঁপা করে সেগুলো বেঁধে নিতেন। গায়ের রঙটাও অনেক চাপা ছিল, তামাটে ছিল গায়ের রঙটা। এত নিয়মিত তখন শেভ করতেন না, সুতরাং বেশ খোঁচা 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 দাড়ি থাকতো, সেই রকম চেহারা। কিন্তু অনেকটাই রোগা এবং রিজু, স্থির। সেই ওনার সেই কুঠিয়া, মাটির ঘর, সেই কুঠিয়াতে উনি সকালবেলা এসে, বেরিয়ে এসে ঠিক দীক্ষা দেওয়ার আগে দাঁড়িয়েছেন, সেই দক্ষিণ দিকে মুখ করে একদম স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। আর ওই সুযোগ বুঝে একজন বয়স্ক ভক্ত, কলকাতার ভক্ত, ভাবছি যে এইবার একটু প্রণাম সেরে নিই করে গিয়ে প্রণাম করেছে। ব্যাস, তিরস্কার। তোমার এতটা বয়স হয়ে গেল, এত সঙ্গ করলে একটু স্থানকাল পাত্র বিচার করো না। আজকে বুদ্ধ পূর্ণিমা, আমি একটা বিশেষভাবে আছি, দেখছো, ঢট করে প্রণাম করছো অনুমতি না নিয়ে। সব কিছুর একটা সময় আছে, টাইম আছে। বকুনি দিয়েছিলেন তিনি। সেগুলো আমাদের কাছে একটা শিক্ষা। কারণ প্রণাম করা এবং প্রণাম গ্রহণ করা, তারও একটা নির্দিষ্ট অবকাশ আছে। কেউ হয়তো কথা বলছেন বা একটা নিজস্ব ভাবে আছেন, দুম করে তাকে গিয়ে প্রণাম করা উচিত নয়। প্রণাম করা এবং আশীর্বাদ প্রদান করার একটা ভাইব্রেশন আছে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হয় সবসময়। স্থান, কাল এবং পাত্র। অনুমতি নেওয়া যেতে পারে, তিনি হয়তো বললেন পরে হলো, কারণ তখন কি একটা নিজস্ব ভাবে আছে, নিজস্ব ভাইব্রেশনের মধ্যে আছেন। দুম করে প্রণাম করলে সেটা বিঘ্নিত হতে পারে। তো যাই হোক, সেই শিক্ষাগুলো আমরাও পাচ্ছি। আরেকজনকেও বকুনি খেলে কিন্তু অন্যরাও শিক্ষা পায়। অনেকে আছে যারা মজা পায় যে বকুনি খেলো আজকে অমুক দাদা, কিন্তু সেটা বড় কথা নয়। ওই বকুনিটা শুধু তাকে নয়, অনেককেই বলা। এই ধরনের শিষ্টাচার, এই ধরনের বোধ বুদ্ধি আস্তে আস্তে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে। সবটা তো আর ওরকম শিখিয়ে গুড়িয়ে দেওয়া যায় না। তো সেই বুদ্ধ পূর্ণিমাতে সেই দীক্ষা, এবং সেই দিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তোলপাড় ঝড় বৃষ্টি হয়েছিল। মনে মনে একটা ভাবা যে যখন কোনো যজ্ঞ শেষ হয়, যজ্ঞ শেষে বৃষ্টি হওয়া শুভ বলে। যজ্ঞের আগুন যখন জ্বলছে তখন বৃষ্টি হওয়া শুভ নয়, আগুন নিভে যেতে পারে। যজ্ঞ শেষ হয়ে গেল, তখন বৃষ্টির জল এসেই সেই যজ্ঞর আগুনটাকে নেভালো, এটা খুব শুভ বলা হয়। প্রকৃতি অ্যাকসেপ্ট করল। তা সেই দিনের বেলাতে দীক্ষার যজ্ঞ হয়েছে,
আর সন্ধেবেলাতে সেই প্রচণ্ড ঝড় বৃষ্টি তোলপাড় একেবারে। আশ্রম তখন অতটা এখনকার মতন ডেভেলপড নয়, অন্ধকার ঘুটঘুটি, তখন কারেন্ট ফারেন্ট আসেনি, জেনারেটর ফেনারেটর আসেনি। আশ্রমের প্রাঙ্গণে সেই পুকুর পাড় আর তার চারপাশে সব গাছগুলো অন্ধকারের মধ্যে, একটা রোমহর্ষক অভিজ্ঞতা, যেটা রহস্যজনক একটা পরিবেশ। তাই জন্য বিশেষ দিন। আজকে বুদ্ধ পূর্ণিমা পালন হচ্ছে, আজকের দিনে এই অনুষ্ঠানটা হচ্ছে, আর একটা আলোচনা বা সৎসঙ্গ এই সহদরা প্রাঙ্গণে, এরকম শুভ ভালো দিন, জিজ্ঞাসা ভিত্তিক। তোমরা যখনই জিজ্ঞাসা ভিত্তিক সময়টা শুরু হবে, তখন তোমরা মনে মনে তৈরি থেকো, জিজ্ঞাসা করো যে কোনো বিষয় নিয়ে, শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে, ধর্ম নিয়ে, জ্ঞান নিয়ে, ভক্তি নিয়ে, ঈশ্বর নিয়ে, ভগবান নিয়ে। সবাই তো সব জেনে আমরা বসে আছি তা তো নয়, চর্চা করতে করতেই ভাবতে ভাবতে আমরা এগোবো মীমাংসার দিকে। তার আগে যে টপিকটা আছে, বুদ্ধ কতটা বৌদ্ধ, এই টপিকটা আমি বাছলাম কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা যারা অনুপ্রাণের যারা মায়েরা মেয়েরা রয়েছ, তাদের মধ্যে কেউ কেউ হয়তো টিচার, শিক্ষিকা, কেউ কেউ ছেলে মেয়েদের মা। তোমরা যাতে তোমাদের স্টুডেন্টদের, তোমাদের সন্তানদের, তোমাদের উত্তরসূরিদের ঠিক ঠিক শিক্ষা একটু দিতে পারো। কারণ আমরা ভুল শিক্ষা পেয়ে বড় হয়েছি সবাই, ছোট্টবেলা থেকে সমস্ত কিছু নিয়ে। বিশেষ করে ভারতবর্ষের যে অতীত, ভারতবর্ষের যে ধর্ম, ভারতবর্ষের যে ঐতিহ্য, সে সম্বন্ধে কত ছোট নজরে দেখা যায়, সেই শিক্ষাতে আমরা বড় হয়েছি। আমাদের এখনকার আগামী জেনারেশনের ছেলেমেয়েরা যেন এই ভুল শিক্ষাতে বড় না হয়। সব সময় শুনতে শুনতে বড় যদি হও তোমরা যে তোমার ঠাকুরদা খুব বাজে লোক ছিল, তোমার ঠাকুমা বড্ড চরিত্রহীন ছিল, তোমার বাবা ভালো ছিল না, মা ভালো ছিল না, এই শুনতে শুনতে তুমি বড় হই, যেমন হয় ঠিক তেমনই বিদেশ থেকে যারা এসেছে তারাই সভ্য, আমরা অসভ্য, আমরা ঝগড়া করেছি, বর্বরতা করেছি, এই শুনতে শুনতে এগুলো মিথ্যা। এগুলো সত্য হতো বুঝতাম, এগুলো মিথ্যা, এগুলো চক্রান্ত। কুশিক্ষা। যারা শিক্ষিকা রয়েছ, মা বাবারাও তো শিক্ষিকা, তাই না? ছোটো বাড়িতে তো এই নিয়ে টুকটাক সহজ সরলভাবে আলোচনাও করতে পারো যে বৌদ্ধ ধর্ম বলে আলাদা করে কোনো ধর্ম নেই কোনো কালে। আমাদের যে ভারতবর্ষের ধর্ম, আমাদের গুরুদেব স্বামী পরমানন্দ হিন্দু ধর্ম কথাটা বলতেন না, কারণ হিন্দু ধর্ম এই শব্দটাও নতুন, বুদ্ধের সময় ছিল না, মহাভারতের সময় ছিল না। আপনারা নিজেরাই পড়াশোনা করে দেখবেন বা আলোচনা শুনবেন, বুদ্ধ কোনোদিন হিন্দু শব্দটাই বলেননি, কারণ শব্দটা ছিল না। মানে কি ছিল? ধর্ম ছিল। ধর্মের নাম দেওয়া মানে ধর্মকে ছোট করা। আমি মানুষ, আমার মানুষের ধর্ম আছে, ছিল, আছে, থাকবে। জীবনের ধর্ম আছে। যে একটা নাম দিলাম না, অমনি একটা শত্রু তৈরি করলাম যে আমারটা হিন্দু ধর্ম, তার মানে ওদেরটা ওই ধর্ম, এইটা ছিল। এখন লক্ষ্য করে দেখবে তোমরা যে সবাই সনাতন ধর্ম, সনাতনী এইসব বলে, সেটা ক্যাটেগরাইজ করা হচ্ছে আর কি। তাই গুরু মহারাজ বলতেন ভারতবর্ষের ধর্ম, অর্থাৎ যে চিন্তা ভাবনা, শাস্ত্র, দর্শন, জীবনযাপন, যত দেব দেবী যে ভূমিতে জন্ম নিয়েছে, যে ভূমি থেকে এসেছে,
অন্য কোথাও থেকে আসেনি। পৃথিবীর নানা মত এসেছে, পরস্পর বিরোধী মত, কোথাও জ্ঞান, কোথাও ভক্তি, কোথাও শিব, কোথাও কালী, কোথাও শাক্ত, কোথাও বৈষ্ণব, হাজার রকমের মত এসেছে। সব ভারতবর্ষ থেকে এসেছে। আরব থেকেও আসেনি, ইংল্যান্ড থেকেও আসেনি, ইউরোপ থেকে আসেনি, আমেরিকা থেকে আসেনি, সব ভারতবর্ষ থেকে এসেছে। তো এই মানে বিচারটা যে বৌদ্ধ ধর্ম আলাদা হিন্দু ধর্মের থেকে, শিখ ধর্ম আলাদা হিন্দু ধর্মের থেকে, জৈন ধর্ম আলাদা হিন্দু ধর্মের থেকে, এগুলো বদমাইশি। একটু কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করো যে এগুলোতে আমাদের সমাজটাকে ভেঙে দেওয়ার চেষ্টা। আমরা যাতে একে অপরের সাথে বৈরিতা সৃষ্টি করতে পারি তার জন্য। আমার এইটা আর তোমার ওইটা, অতএব আমাদের মধ্যে ঝগড়া করবো আমরা, এইটা করার জন্য, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবই সেই এক আবহমান কাল ধরে চলে আসা কৃষ্টির সন্তান, এক বিরাট এক সভ্যতার সন্তান, এই আইডেন্টিটিটা যেন হারিয়ে যায় তার জন্য। তাই জন্য আমি আজকে এই টপিকটা বেছে নিয়েছি। সামান্য বলবো, কারণ তোমরা হয়তো জিজ্ঞাসা করতে চাইবে। ধরো প্রথম কথা, বুদ্ধকে আলাদা করে দেয়া হচ্ছে, বলা হয় তিনি বেদ বিরোধী। একটা কথা পণ্ডিতেরা বলে থাকেন, বেদ বিরোধী। তোমাদের আমি তোমাদেরকে আমি বলছি যে আমার কথা শুনতে হবে না, তোমরা শুধু মনে মনে ভাবো যে আগামী 7 দিন শুধু রিসার্চ করে দেখবো যে বুদ্ধ নিজে কোথায় বলেছেন আমি বেদ বিরোধী এই শব্দটা। শুধু সিম্পল। এটা পরবর্তীকালে তার গবেষকরা বলেছে, সেই যুগের বৌদ্ধরাও বলেননি, মানে বুদ্ধের সময়, বুদ্ধের পরবর্তীকালে 3-4 জেনারেশন তারাও কেউ বলেননি বেদ বিরোধী। বেদের দুটো দিক আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড মানে যেটা আত্মতত্ত্ব, সবই যে সেই আত্মা, সেই ব্রহ্ম থেকেই এই বিশ্ব জগৎ চরাচর সৃষ্টি হয়েছে, আমরা সবাই সেই ব্রহ্মেরই প্রকাশ, সে আত্মারই প্রকাশ। এটা হচ্ছে জ্ঞানকাণ্ড। চিরকাল এই কথাগুলো সত্য থাকবে। আর হচ্ছে কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে সেই যুগের যে যাগ, যজ্ঞ, অনুষ্ঠান, আচার, জীবনযাপন, প্রার্থনা, সেইগুলো নিয়ে যে স্তোত্রগুলো রয়েছে, শ্লোকগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে কর্মকাণ্ড। এখন ধরো আমরা যদি বলি আধুনিক কালে যে চলো একটা যজ্ঞ করি, তাহলে আজকে কি এখন একটা আগুন জ্বালিয়ে যজ্ঞ করার দরকার আছে? এই যে এইটা আমরা বসে আছি এখানে, সকাল থেকে এখানে প্রস্তুতি চলছে, এই তো যজ্ঞ চলছে। কিংবা ধরা যাক ভারতে অ্যাপেলের ফ্যাক্টরি হয়েছে, অ্যাপেলের নতুন নতুন প্রচুর ফোন বেরোচ্ছে ভারত থেকে, কর্মযজ্ঞ চলছে। তাহলে যজ্ঞের সংজ্ঞা পাল্টে যায়, কর্মকাণ্ডের সংখ্যা পাল্টে যায় সময়ের সাথে সাথে। তখন মানুষের গোষ্ঠীবদ্ধ জীবন, ভেবে দেখো, সবাই জাস্ট কমন সেন্স, আবার বলছি করে, আমি কিন্তু এগুলো কোনো বই থেকে পড়ে বলছি না, কমন সেন্স ব্যবহার করছি। তখন মানুষের গোষ্ঠীবদ্ধ জীবন, সারাদিন শিকার টিকার করে, খাদ্যটাদ্য সংগ্রহ করে খাওয়া দাওয়া করলো, বিকেল বেলা আগুন জ্বালালো। পুরো জীবনটাই, জীবনের অবকাশটাই ওই আগুনেরকে ঘিরে, আগুনটাকে নিয়ে জীবন। সুতরাং আগুনটা জ্বালানো এবং আগুনটাকে জিইয়ে রাখা একটা যজ্ঞ। সে আগুনকে সামনে রেখে ধ্যান করা, সে আগুনকে সামনে রেখে প্রার্থনা করা, যাতে সব কিছু শুভ হয়, মঙ্গল হয়, যাতে আমাদের মেয়েরা গর্ভবতী হয়, যাতে আমাদের গরু ছাগলেরা ভালো থাকে। এটা তখনকার দিনে লাইফস্টাইল, তখন এটাই প্রধান, তাই না? এখন যেমন আমাদের প্রার্থনা যেন মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, এই হয় তাই হয়, সেই রকম তখন ওইটাই। তখন আর মাধ্যমিকও ছিল না, বেঁচে গেছিল বাচ্চা ছেলেগুলো, উচ্চ মাধ্যমিকও ছিল না, সাঁতার কাটা ছিল,
স্বীকার করতে সে ছিল, অনেক কিছু শেখাচ্ছিল, বাবাদের কাছ থেকে শিখতো কী করে স্বীকার করতে হয়, কি ফল কুড়োতে হয়, কি ফুল কুড়োতে হয়, কোথায় যেতে নেই, কোথায় ভয় আছে, কি করে আগুন জ্বালাতে হয়, শেখার কিন্তু অনেক কিছু ছিল, পরীক্ষাও ছিল। তো সেইখানকার তখনকার যজ্ঞ, বৈদিক যুগ, সেই কর্মকাণ্ড কিন্তু স্থানকাল পাত্রে পরিবর্তনশীল। জ্ঞানকাণ্ড কিন্তু সনাতন, কর্মকাণ্ড কিন্তু সনাতন নয়, পরিবর্তনশীল। বুদ্ধ কী করলেন, তিনি ওই যাগ যজ্ঞ আগুন জ্বালানো হেনদানোগুলোকে আস্তে 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 ওটাকে একটা বিরাট একটা অঙ্গ বলে আর ধরলেন না। উনি কী করলেন, উনি বেদ বিরোধ কিছু করলেন না, উনি কর্মকাণ্ডগুলোকে পাল্টে দিলেন। স্থানকাল এটাই সংস্কারকরা করেন, এদেরকেই আমরা প্রণাম করি যারা সাহস করে এটা করতে পারে। আর সত্যি কথা বলতে কি, মহামায়া যদি বলি তাহলে মহামায়া এদের অধিকার দেয়। অনেকেই বলতে পারে, বিদ্রোহ করতে পারে, এইসব যাগযজ্ঞ করবো না, কেউ তার কথা শুনবে না। বুদ্ধ যখন বলবেন সবাই শুনবেন, এটা হচ্ছে অধিকার। বুদ্ধ হচ্ছে সেই যুগের অধিকার, সেই যুগের তিনি প্রধান নায়ক বুদ্ধ। তাই তিনি সেই যুগ অনুযায়ী কর্মকাণ্ড স্থির করতে আরম্ভ করলেন এবং জোর দিতে আরম্ভ করলেন সাধনার উপরে। তোমরা সবাই শুদ্ধ পবিত্র জীবন যাপন করো এবং মধ্যম মার্গ অবলম্বন করে চলো, এটাই হোক তোমাদের যজ্ঞ। বুদ্ধ প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করলেন। একবারও বললেন না আমি বেদ বিরোধী। বেদের যে সত্যগুলো, সেই সত্যগুলোই উনি বলছেন ওনার ভাষাতে, সরল ভাষাতে। আমরাও যখন কথা বলি, আমরা কিন্তু বেদ উপনিষদের কথাই বলি, সংস্কৃত বলছি না, বাংলায় বলছি। উনিও সংস্কৃত না বলে পালিতে বলেছেন, তার ভাষাতে বলেছেন, লোকে সহজে বুঝেছে। শুধুমাত্র কয়েকটা অরণ্যচারী ব্রাহ্মণরা বুঝছেন আর তারা আবৃত্তি করে করে ভালো আছেন, তা সেখানে আটকে থাকেনি, সাধারণ মানুষের মধ্যে নিয়ে এসেছেন। এটাই সবাই করে, এটাই চৈতন্যদেব করেছেন, এটাই বিবেকানন্দ করেছেন, এটাই যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত তিনি করেছেন, এটাই স্বামী প্রণবানন্দ করেছেন, এটাই আমাদের স্বামী পরমানন্দ করেছেন। সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন জ্ঞান। কই, আমরা তো বলিনি বিবেকানন্দীয় ধর্ম, আমরা তো বলিনি যে ভক্তি বেদান্তীয় ধর্ম, হিন্দু ধর্ম থেকে তো আলাদা করে দিইনি তাদেরকে। আমরা তো ভারত সেবাশ্রম স্বামী প্রণবানন্দকে তো আলাদা করে দিইনি। তো বিবেকানন্দ বলছেন যে ওই অধিকারী ভেদটি তো আমি মানি না, রামকৃষ্ণ মিশনে দাঁড়িয়ে বলছেন। তখন রাখাল মহারাজ গুরু ভাই বলছেন, তা বললে কী করে হবে নরে, আমাদের ঋষিরা তো মানতেন অধিকারী ভেদ, কার কত অধিকার সে অনুযায়ী তার জ্ঞান। স্বামীজি উত্তর দিচ্ছেন, সেটা বৈদিক যুগে ঋষিরা বলেছেন, এখন তোদের সামনে ঋষি দাঁড়িয়ে আছে স্বামী বিবেকানন্দ, আমি বলছি, আর মানার দরকার নেই। কত বড় দুঃসাহসিক কথা, এটা উনিই বলতে পারেন, আর উনি বলেই সমাজ অ্যাকসেপ্ট করতে পারে। তাই ওই কথাটা বলেছেন বলে আমরা তো বলিনি বিবেকানন্দ বেদ বিরোধী, তিনি অবৈদিক, তিনি অনার্য, তিনি বিদ্রোহ করেছেন, এসব তো বলিনি। আমরা জানি উনি বেদান্তকেই এগিয়ে নিয়ে গেছেন, বেদান্তকেই মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছেন, এটা জানি। তো সেই জন্যে বুদ্ধ করুণা পরবশ হয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন জ্ঞান। তাই জন্যে তাকে বলা হলো তিনি আলাদা। তিনি তো বলেননি, সে যুগে বৌদ্ধরা তো বলেননি, অন্যরাও তো কেউ বলেনি। শঙ্করাচার্য তিনি 1500 বছর পরে বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ সংগঠনের বিরোধ করে রুখে দাঁড়ালেন, তিনিও কিন্তু বলেননি যে বৌদ্ধ ধর্ম আলাদা। বৌদ্ধ ধর্ম কোনো শব্দ ব্যবহারই করেনি। এগুলো সব আধুনিক কালের বদমাশি, ইংরেজরা আসার পর থেকে এটা হয়েছে। তাই যে তোমরা যখন শিক্ষা দেবে তোমাদের পরবর্তী জেনারেশনকে, তাদেরকে এই কথাগুলো অন্তত বলো। এত কিছু হয়তো ডিটেলসে বলতে হবে না তোমাদের, কিন্তু যে না, আমাদের ভারতবর্ষেরই ধর্ম,
প্রবর্তক নেই আমাদের দেশে, সংস্কারক আছে। কোনো নতুন ধর্ম কেউ দিয়ে যাননি, নতুন ধর্ম দিয়ে যাওয়ার কিছু নেই। ধর্মকেই নতুন নতুন ভাষায় ব্যক্ত করা হয়েছে। দেখবে আরেকটা দেখো, তিনি নাস্তিক ছিলেন। কোথায়? আরেকবার তোমরা খুঁজে দেখো, শাস্ত্র ঘাঁটো, বুদ্ধের জীবন পড়ো, তিনি কোথাও নিজেকে নাস্তিক বলেছেন অথবা কোথাও নিজেকে আস্তিক বলেছেন? ওই কথাটারই তিনি গুরুত্ব দেন। ঈশ্বর কি আছেন? মৌন থেকেছেন। তাহলে ঈশ্বর কি নেই? মৌন থেকেছেন। ওটাই তার উত্তর, যে আমি আছেন বললেই আমি আর ঈশ্বর আলাদা হয়ে গেল, নেই বললেও আমি আলাদা হয়ে গেলাম। বোধ করতে হবে, বোধ করো। সিম্পল জিনিস, সেইটাকে সব আস্তিক নাস্তিক করে নিয়ে যেন ওই বেদ বিরোধী ভারতবর্ষের ধর্ম থেকে আলাদা, এইটা প্রমাণ করতে গিয়ে বুদ্ধকে নাস্তিক বলা হচ্ছে। তিনি জাতপাত মানেননি, অনেকেই মানেননি। শিব মানেন না জাতপাত। শিবের সামনে দেখবে দেবতাই হোক, মানুষই হোক, পশু হোক, রাক্ষস হোক, ভূত হোক, পিশাচ হোক, প্রেত হোক, সবার দ্বার খোলা, সবার জন্য তার দ্বার খোলা। মানেননি তো কিছু। না না না, প্রেত পিশাচ তুমি আমাকে ছুঁয়ো না, আমি একজন খুব উঁচুতরের তিব্বতী যোগী, আমাকে তুমি ছুঁয়ো না, আমার শরীর টরীর কালো হয়ে যাবে, এরকম তিনি বলেননি। অর্থাৎ শিবও একজন সংস্কারক। এরকম বহু হয়েছে। অনেক প্রাচীনকালে তোমরা গল্প পাবে, পুরাণে পাবে, পঞ্চতন্ত্রতে পাবে, যেখানে সমাজ হয়তো জাতপাত মানছে, কিন্তু কেউ কেউ আছে যারা মানছে না। ঋষি মানছেন না, সন্ন্যাসী মানছেন না, সাধুরা মানছেন না, তাদের প্রভাবে পড়ে কেউ কেউ মানছে না। তাহলে বুদ্ধ কি করেছিলেন? বুদ্ধ করেছিলেন যেটা, সে তিনি যখন সংঘ তৈরি করলেন, তার শ্রমণ তৈরি করলেন। একটু আগে আমরা শুনছিলাম, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। যদি তৃষ্ণার্ত হও, যদি জীবনের সত্য জানতে চাও, আগে বুদ্ধের শরণ নাও। বুদ্ধের শরণ নেওয়ার পর বুদ্ধ তখন কি বলবেন? ধর্মের ব্যাখ্যা করবেন তিনি, ধর্মের সংজ্ঞা দেবেন তিনি। তখন ধর্মের শরণ নাও। ধর্মের শরণ নিয়ে তারপর কি করবে? সংগঠন, তার শরণ নাও। এটাই বুদ্ধ বলেছিলেন। ওই সঙ্গ করতে গিয়ে কি হলো? তিনি অধিকারী ভেদ করেননি। সবার জন্য তিনি দরজা খুলতে গিয়ে তিনি অধিকারী ভেদ করেননি। অধিকারী ভেদ মানে কিন্তু ব্রাহ্মণ শূদ্র নয়, স্বভাব। এই ছেলেটির মধ্যে কি বৈরাগ্য আছে? এই বিচার, নাকি এখন সঙ্গে জয়েন করছে, 5 বছর পরে বিয়ে করে পালাবে? এই যে সবাই যে দৃষ্টি করতে পারে, অন্তর্দৃষ্টি। তখন বুদ্ধের এত প্রভাব, বুদ্ধের তখন এমন একটা শক্তি যে সবার মধ্যে যাদের হয়তো অতটা অধিকারী নয়, তারাও অধিকারী হয়ে উঠছে তখন বুদ্ধের প্রভাবে। কিন্তু পরবর্তীকালে বুদ্ধ শরীর ছাড়ার হয়তো দেখা যাবে 500 বছর পর থেকে সেই সংঘের মধ্যে আস্তে 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 অবক্ষয় হতে শুরু করল। অনেক পরে বিবেকানন্দ বলেছিলেন যে ওই অধিকারী ভেদ না মানার ফলটা আমাদের সমাজকে এবং সংঘকে ভোগ করতে হয়েছিল। তাই না? শঙ্করাচার্য আবার অধিকারী ভেদ ফিরিয়ে আনলেন। এই সবই দেখো ধর্মের মধ্যেই হচ্ছে। ভারতবর্ষের মধ্যেই ধর্মের মধ্যে একটা অটো কারেকশন হচ্ছে, অটো কারেকশন চলছে। অর্থাৎ অনেকে অনেক সংস্কার করার চেষ্টা করছেন, হয়তো বেশি বেশি সংস্কার করে ফেলছেন, তখন একটা অটো কারেকশন আরম্ভ হচ্ছে। এইটা হচ্ছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলাবো না, আরও অনেক কিছু বলার আছে এই বিষয়টা নিয়ে। তোমরা শুধু এইটুকুই আজকে মনে মনে বিচার করে দেখো যে এই কথাগুলো বৌদ্ধ ধর্ম আলাদা করে বলা প্রয়োজন নেই, আলাদা করে দেওয়া ভারতবর্ষের মূল স্রোত থেকে। এগুলো বিভাজন,
ঠিক যেমন একটা বন্ধু, দুই বন্ধু, আমি দুজনকে আলাদা করে দিচ্ছি, একজনকে আরেকজনের নামে খুব কথা বলছি, আরেকজনকে বলছি জানো তো তোমার সম্বন্ধে কী বলছিল, এটা যেমন করি আমরা, ঠিক তাই করা হচ্ছে। কোনো আলাদা কিছু নয়, সব ভারতবর্ষের এক প্রবহমান গতি, এক সভ্যতার চলা। গুরু নানক থেকে শিখ গুরুরা, এরা সবাই ভীষণভাবেই ভারতীয় সনাতনের উত্তরসূরি। তারা ভারতীয় সংস্কৃতিকে, সভ্যতাকে বাঁচানোর জন্য অস্ত্র ধারণ করেছিলেন, আলাদা হয়ে যাওয়ার জন্য নয়। যেমন একটা দেশের মধ্যে তুমি আমি আমরা করে বসে খাচ্ছি, সংসার করছি, আর একদল লোক কিন্তু তোমার বর্ডারে আমাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছে, আর্মি। ঠিক তেমন ভারতবর্ষের ধর্মের আর্মি হচ্ছিল এই শিখেরা, ভারতবর্ষের ধর্মকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আর্মি। তারা আজকে শিখিজম থেকে শুরু করে খালিস্তানি হয়ে গিয়ে আলাদা হয়ে যাওয়া ভারত থেকে, কী করে তো মিথ্যে কথা শুনে 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 সেই অবস্থাটা হয়েছে। ওই আরবরা আমাদের বেশি আত্মীয়, হিন্দুরা আমাদের বেশি শত্রু, এইসব শুনে 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 একটা শিখ ছেলে বড় হচ্ছে। এই ভুল শিক্ষাগুলো যেন তোমাদের মধ্যেও না থাকে, আর তোমাদের ছেলেমেয়েদের মধ্যে যেন না দাও। মহাবীর আজ তিনি কি জৈন নাকি? তিনি মহাবীর, তিনি আরেকজন সংস্কারক, কৃচ্ছ সাধন, ত্যাগ ও তিতিক্ষার একটা পরাকাষ্ঠা তিনি। কিন্তু দেখো জৈন ধর্ম আলাদা। এই সমস্ত কিছু করা হয়েছে ভারতবর্ষের ধর্ম যে একতা, তাকে নষ্ট করার জন্য, দুর্বল করার জন্য। তাই জন্য এই কথাটা আমি খুবই বলি, বুদ্ধ নিজে বৌদ্ধ নন, ঠিক যেমন যিশু খ্রিস্টান নন। খ্রিস্টানিটি এসেছে যিশুর অনেক পরে, 500 বছর পরে। তিনি একজন একজন প্রচারক, একজন মহাপ্রেমিক মানুষ, একজন অবতার বলতে পারো তোমরা। তাই জন্যে মহাবীরও জৈন নন, গুরু নানক থেকে গুরু গোবিন্দ সিং এরা কেউ সেই শিখিজম, শিখ ধর্মের একটা আইডিওলজির তার প্রোডাক্ট নয়। এই ভাঙা বন্ধ করার সময় হয়েছে। তাই নিজেদের মনের মধ্যে যে ভাঙনগুলো হয়ে আছে, যে আলাদা আলাদা করি আমরা, সেগুলোকে এবার ঠিক করার সময় হয়েছে সত্য দিয়ে। আমার কথাটা আমি আবার বলছি, এটা সব জায়গাতে বলি, চোখ বুঁজে নির্বিচারে মেনে নিতে হবে না। বলার আগে এই ইনফরমেশন পরবর্তী জেনারেশনকে দেওয়ার আগে নিজেরা ভালো করে জেনে নাও, ভেরিফাই করো। আর ভেরিফাই করার জন্য প্রতিষ্ঠিত বইগুলো ছাড়ো। এখন অনেক বই বেরোচ্ছে, এখন অনেক সাহিত্য বেরোচ্ছে, অনেক গবেষণা বেরোচ্ছে ইতিহাস, প্রকৃত ইতিহাস নিয়ে, সেইগুলো পড়ো। তা আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমি প্রাথমিকভাবে এইটুকুই বলার ছিল আমার। বুদ্ধ কতটা বৌদ্ধ, তিনি একজন মহান সংস্কারক। তিনি ভারতবর্ষ থেকে যত মহাপুরুষ মহাজন জন্মেছেন, এসেছেন, আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন, আবির্ভাব হয়েছে। দেখো বুদ্ধের আগে ভবিষ্যপুরাণ লেখা হয়েছে, ভবিষ্যপুরাণ রচনা হয়েছে ভগবান বুদ্ধের আগে। তাতেই তাকে, বুদ্ধকে জন্মানোর আগেই তাকে বলা হচ্ছে তিনি বিষ্ণুর নবম অবতার। তাহলে বিষ্ণু আবার কোন জায়গাকার দেবতা? ভারতবর্ষেরই দেবতা। প্রাচীনকাল থেকে বিষ্ণুর নাভি থেকেই জগৎ সৃষ্টি হয়েছে। তাহলে কোনো বিরোধ নেই। তোমরা যদি এখনও যদি তোমরা একটুখানি কোনো জায়গায় যাও যেখানে কোনো প্রাচীন বৌদ্ধ মন্দির আছে, স্তূপ আছে, সেখানে দেখবে অনেক ঘর ওরা খোলে না, দরজা, ঘরগুলো বন্ধ করে রেখে দেয়। কেন বলো তো? সেই ঘরগুলোর মধ্যে হিন্দু দেবদেবীর ছবি আছে, তাই জন্য অনেক হিন্দু দেবদেবীর ছবি আছে। প্রমাণ হয়ে যায় সঙ্গে সঙ্গে যে আলাদা কিছু নয়। বুদ্ধ নিজেও কোনোদিন আলাদা করতে চাননি, কিন্তু এখন এই আলাদা করতে চাওয়ার তাড়নায় ওই জায়গাগুলো বন্ধ করতে হয়, লুকোতে হয়, ছবিগুলো মুছতে হয়, নষ্ট করতে হয়, ভাঙতে হয়। ন্যারেটিভ মানে মিথ্যে কথা শোনানোর, গল্প শোনানোর কত শক্তি!
তাই তোমরা এবার গল্প বলতে আরম্ভ করো, কিন্তু মিথ্যা নয়, সত্য গল্প বলতে আরম্ভ করো, যা প্রকৃত সত্য। আবার বলছি, কারণ তোমরা কেউ কেউ টিচার, কেউ কেউ মা, কেউ কেউ অভিভাবক, কেউ কেউ গার্জিয়ান, এখানে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, তারাও শুনছে, শুনে শিখুক, ভাবুক, বিচার করুক। বইতে কিছু একটা ছাপা আছে তার মানেই সেটা সত্য, এই চোখ বন্ধ করে মেনে নেওয়ার দিন কিন্তু শেষ। আগে খুব লোকে এটা ভাবতো, এখনও যখন কেউ তর্ক করে না অনলাইনে, দেখবে এটা আপনি বলছি ঠিক করে, কোন বইতে লেখা আছে? যে বইতে লেখা থাকলেই যেন, আমার টাকা থাকলে আমি এটা বই ছাপাতে পারি, তো তাই বলবো যে আমার লেখা বইতে লেখা আছে, সেটাই তো করতে পারি। বইতে এখন বই সবাই ছাপায়, এখন আর পাবলিশার খুঁজতে হয় না, আনন্দ পাবলিশার, দেশ পাবলিশার খুঁজতে হয় না, দেশে গেলেই বই ছাপাতে যায়। তাহলে বইতে লেখা আছে নিয়ে বাধাগামীও না। বই এই উল্টো কথাও বইতে লেখা থাকবে, সেগুলো দেখবে স্কুল পাঠ্য নয়, সেগুলো দেখবে লুকানো। বুঝতে পারছো? অতএব নিজে নিজে একটুখানি ভাবো, কমন সেন্স ব্যবহার করো, এবং যেন ঠিক ঠিক কথাটা আমাদের দেশ সম্বন্ধে কথা, আমাদের ইতিহাস সম্বন্ধে কথা, খুব গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ জায়গা এগুলো। যেদিন আমরা নিজেদের দেশকে শ্রদ্ধা করতে পারবো, সেদিন আমরা নিজেকে শ্রদ্ধা করতে পারবো। যেদিন আমরা নিজেকে শ্রদ্ধা করতে পারবো, সেদিন আর কোনো বিদেশি শক্তি আমাদেরকে আর পদানত করে রাখতে পারবে না। হ্যাঁ, অনেকদিন ধরে, অনেক বছর ধরে আপনাকে দেখি, আমরা কথাগুলো শুনে আজকে প্রথম আপনার দেখা পেয়ে খুব ভালো লাগছে, আমার স্বপ্ন সার্থক হলো। আপনি অনেকদিন ধরে আপনার সৎসঙ্গ অনুষ্ঠান শুনবো বলে আশা করেছিলাম, আজকে হঠাৎ সুযোগ চলে এলো, তাই আজকে আমি নিজেকে ধন্য মনে করছি। তো অনেক জিজ্ঞাসা আছে, তার মধ্যে যদি একটু বলেন যে গুরু মহারাজের বই আপনারা তো পড়েছে, যে যখন শৈলী হলো, এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন, এটার মানে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। যারও যখন মানুষ এই যোগাসন নিয়ে কথা হচ্ছে, আমরা যখন শবাসন করি, শবাসন, সব মানে হচ্ছে কর্পস, ডেড বডি, মৃতদেহকে বলে শবাসন। তো শবাসন মানে শুধু শুয়ে থাকা না, চিত হয়ে শুয়ে আমার পুরো শরীরটার দিকে এক সচেতন অখণ্ড দৃষ্টি রাখা, একদম একজনের যোগনিদ্রা অনুশীলনও হয়, একদম পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে যেন চোখের সেই চোখ দিয়ে তো দেখছি না, মন দিয়ে দেখছি, অনুভব করছি যেন হাত বুলানোর মতন করে আস্তে আস্তে পুরো পায়ের বুড়ো আঙুল থেকে আস্তে 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 একদম মাথার চাঁদি পর্যন্ত যেন বুলোচ্ছি। আমি সচেতন থাকছি পুরো শরীরটা নিয়ে। চিত হয়ে শুলে আমার অন্য মনস্ক ভাবতে আরম্ভ করলাম, এটা কিন্তু নয়, এটা ধ্যান। অর্থাৎ আমি শিথিল হয়েছি, কিন্তু যত্ন করে শিথিল হয়েছি, একেবারে প্রযত্ন শৈথল্য, কনসাস রিল্যাক্সেশন বা রিল্যাক্সড কনসাসনেস। বাউলরা বলে জ্যান্তে মরা, বাউলের ভাষা। দেখে মনে হবে যেন তিনি মৃত, দেহে কোনো প্রাণ নেই, তিনি পূর্ণ জ্যান্ত, পূর্ণ জীবিত, পূর্ণ সচেতন, পূর্ণ জাগ্রত। যোগীরা যখন ঘুমন, তখন তাদের ডিপ স্লিপ, গভীর ঘুমন। কেন যোগীরা গভীর ঘুমন? কারণ তারা কোনো দুশ্চিন্তা করেন না, তারা অতীত নিয়ে কোনো পশ্চাত্তাপ করেন না, বা আগামী নিয়ে কোনো কল্পনা করেন না, তারা নিশ্চিন্তে ঘুমন। যেমন শিশু ঘুমোয় মায়ের কোলে, শিশু কিন্তু আগামীকাল মায়ের কোল থেকে উঠে আমি এই করবো ভাবতে ভাবতে ঘুমোয় না, বা আজকে আমি একটু মাটিতে হামাগুড়িতে দেখি একটু পড়ে গিয়েছিলাম, এইসব ভাবতে ভাবতে ঘুমায় না, আমার লেগে গেল ইস, এইসব ভাবতে ভাবতে ঘুমায় না। জাস্ট বর্তমানে কিচ্ছু চিন্তামুক্ত হয়ে ঘুমোয়, তেমনই যোগীর ঘুম।
সেই যোগীর কাছে গিয়ে ধরো, তুমি আস্তে করে বললে মহারাজ, সঙ্গে সঙ্গে উনি এমন উত্তর দেবে যে উনি জেগেছিলেন। হ্যাঁ বলো, কিছু বলছো? তার মানে দেখো, তিনি কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন। আমরা আমাদের গুরু মহাজের মধ্যে এটা দেখেছি, একদম নাক ডাকছি পুরো, উনি কুঠিয়াতে আছেন, আমরা মাঠের মাঝখানে বসে আছি, শুনতে পাচ্ছি একদম চা রাখছেন। কোনো কারণে যদি কেউ একজন সেই সময় তার কাছে গেলাম, জাস্ট দাঁড়ালাম, ওনাকে আবার বলতেও হতো না, সঙ্গে সঙ্গে হয়তো কিছু বলছিলিস, যেন জেগে আছে, যেন তাকিয়ে আছে, যেন অপেক্ষা করে আছে। যেন বারান্দায় শুতেন তিনি, গরমকালে তিনি ঘরের মধ্যে শুতেন না, বারান্দায় একটা খাটিয়া তিনি শুতেন মশারি টাঙিয়ে। তো এই হচ্ছে প্রযত্ন শৈথিল্যর দৃষ্টান্ত, উদাহরণ। আমরা যদি এই ব্যাপারে একটুখানি সচেতন হই, ধরো এখনই সবাই বসে আছে, অনেকের মধ্যে এটা ছটফট ছটফট ছটফট, একবার এই পা ও পা সে পা, মানে একটা অন্য মনস্ক কিছু, হ্যাঁ শুনছে না, এরকম নানা রকমের আছে, মানে পুরো প্রেজেন্সটা নেই, সম্পূর্ণ যে উপস্থিতিটা সেইটা নেই। বসাও একটা খুব সুন্দর আর্ট। এই যে আমরা আমাদের দেশে বাবু হয়ে বসি না, বাবু হয়ে বসাটা দেখতে খুব সুন্দর লাগে যদি কেউ ভালো করে বসে। ওই একটা আসন, একে বলে সহজ আসন, বাবু হয়ে বসাটা, সোজা হয়ে স্থির হয়ে, মানে শুধু আমার কান শুনছে না, আমার প্রত্যেকটি ইন্দ্রিয়, আমার প্রত্যেকটা রোমকূপ যেন শুনছে, আমার শরীরটা একদম স্থির হয়ে আছে। মানে কেউ একজন পেছন থেকে যদি ছোট্ট করে ধাক্কা দেয়, সে পড়ে যাবে, শরীরটা এতটাই রিল্যাক্স, কিন্তু সচেতন, সম্পূর্ণ সচেতন, পূর্ণ জাগ্রত। সে এটা অভ্যেস করতে হয়। এই শৈথিল্য, এই প্রযত্ন শৈথিল্য, এই কনশাস রিল্যাক্সেশন প্রত্যেকটা কাজে তোমরা দেখবে, বা তুমিও দেখবে, আমিও দেখি, অনেক কিছুই অন্যমনস্কভাবে করি। মনে করে দেখো 90% তোমরা স্বীকার করবে যে সকালবেলা দাঁত মাজার সময় দাঁত আর ব্রাশ আমাদের কিন্তু কোনো খেয়ালই থাকে না, তখন তারা এই করতে হবে, তাই করতে হবে, সেই করতে হবে, এগুলো করে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে করলাম, কুলকুচি করলাম, শেষ। কিন্তু দাঁতটা মানে ব্রাশটা ছুটছে দাঁতটাকে, দাঁতটাও তো একটা জীবিত জিনিস গো, নখটা একটা জীবিত জিনিস। লোকে ভাবে নখটা মৃত, না, নখ একটা খুব জীবিত জিনিস। ডেড সেল বলে কিছু হয় না আমাদের শরীরে। দাঁতটা সেই যে জীবিত একটা জিনিসের সাথে একটা ব্রাশটা স্পর্শ করছে, পরিষ্কার করা হচ্ছে, সেটাতে একটা বিরাট কাজ হচ্ছে। কিন্তু সারা রাতের যে একটা গ্লানি মুখের মধ্যে, সেগুলোকে আস্তে আস্তে বার করা হচ্ছে। সেই হাতটার যে ছন্দ, ঘুরিয়ে 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 যেভাবে শিখিয়ে দিয়েছে, ওপর নিচ ওপর নিচ, ছোটোবেলায় সবাই বলতো এরকম এরকম করে নয়, ওপর নিচ করে, দাঁতের এলামেন্ট নষ্ট হয়ে যায়। ওই মন দিয়ে সেটা করে যাওয়া, মন দিয়ে সেখানেই মন থাকা, দেখবে জীবনের কোয়ালিটি পাল্টে যাবে। মনে হচ্ছিল সাধারণ ব্যাপার, একদমই নয়। দেখবে তোমার অটোমেটিক্যালি তোমার দৃষ্টি অন্তর্মুখী হয়ে যাবে, অন্তর্দৃষ্টি জাগতে শুরু করবে। অনেক কিছু ওর মধ্যে থেকে তোমার জীবনের সত্য প্রকাশ হতে আরম্ভ করবে, বেরিয়ে আসতে আরম্ভ করবে। সবাই অন্যমনস্ক হয়ে হাঁটি, অন্যমনস্ক হয়ে বসি, অন্যমনস্ক হয়ে কথা বলি, অন্যমনস্ক হয়ে শুনি, অন্যমনস্ক হয়ে খাই। এই স্বাস্থ্য নিয়ে তো কথা হলো না, যদি খাওয়াটা ধ্যানের মতন করতে পারো, দেখবে তোমার শরীর কত ভালো থাকে, তোমার কত সুস্থ থাকো। খাওয়াটা তো একটা খুব আনন্দের কাজ। সবচেয়ে বেশি আমরা খিদে পেলে যখন খেতে বসেছি আর যখন খাচ্ছি, এটা মহা বিরল ব্যাপার। কিন্তু একদিন যখন বুড়ো হব, রোগ হব, কিছু খেতে পাচ্ছি না, সেই দিনটা এখনো আসেনি। এখনো বসে বসে খাচ্ছি, বেশ চব্য করে খাচ্ছি। প্রত্যেকবার যখন দাঁত দিয়ে চিবোচ্ছি, খেয়াল করছি। প্রত্যেকবার যখন জিভে টাগরায় স্বাদটা পাচ্ছি,
খেয়াল করছি, মুখে হয়তো বললাম বাহ ভালো হয়েছে, এটা বেশ ভালো হয়েছে, ব্যাস, তারপরে ভুলে গেলাম, কিন্তু খেয়ে যাচ্ছি। গল্প করতে ব্যস্ত, কি টিভি দেখতে ব্যস্ত, কি মোবাইল ঘাঁটতে ব্যস্ত, ওই করতে করতে খাচ্ছি। প্রযত্ন শৈথিল্য হচ্ছে না, খাওয়াটাও ভালো হচ্ছে না, হজমটাও ভালো হচ্ছে না। খাদ্য হজম শুরু হয় জিভ থেকে, জানো, যখন থেকে আমি খাবারটাকে প্রসাদ জ্ঞান করে ঝুঁকে বসলাম, খাদ্যটাকে দেখলাম, তখন থেকে খাদ্যের সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে, যাই হোক না কেন সেই খাদ্য। তবে গ্রাস, আমরা বলি গ্রাস, হাতে করে গ্রাসটা মুখে আমরা নিলাম, এই হজম, খাদ্যকে শরীর আস্তে আস্তে আত্মীকরণ করছে, গ্রহণ করছে, তার রস নিতে আরম্ভ করছে। শুধু মুখ জিভ নিচ্ছে না, পুরো শরীর নিচ্ছে সেই খাদ্য, সেই খাদ্যের পুষ্টি, সেই খাদ্য গুণ চারদিকে ছড়িয়ে দিতে আরম্ভ করছে। তুমি কতটা সুন্দর করে চিবিয়ে খেলে তখন থেকে নির্ভর করছে তোমার খাদ্যটা কতটা সুন্দর হজম হবে। অনেকে তাড়াহুড়ো করে গিলে গিলে খায়, চিবিয়ে চিবিয়ে ভালো করে। আবার কোনো কোনো যোগীরা আবার 32টা দাঁত আছে বলে 32 বার চিবন, 16 বার এ গালে 16 বার ও গালে, এটাও অনেকে ফলো করার চেষ্টা করে, জানো। সে এখনকার দিনে হয়তো বাড়াবাড়ি মনে হবে, কিন্তু ওইটা হচ্ছে মেন কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে 32টা ফ্যাক্টর না, ওইটাই মন দিয়ে, অতটাই ভালোবেসে, অতটা তৃপ্তি করে খাদ্যটাকে গ্রহণ করা, প্রসাদ জ্ঞানে। প্রসাদ মানে কি, আমার ইষ্ট, আমার ভগবান, আমার গুরু, তিনি গ্রহণ করে আমার জন্য রেখেছেন, এটাই প্রসাদ জ্ঞান। প্রত্যেকটা কাজ এইভাবে যদি আমরা একদম রিল্যাক্স করতে পারি, রিল্যাক্সেশন থেকেই কনসেন্ট্রেশন আসে। আমরা কি ভাবি বলো তো, যে কেউ হলে কনসেন্ট্রেট করো, মানে পুরো শরীরটাকে একদম ভয়ঙ্কর টাইট করে না, যুদ্ধ করতে যাচ্ছি যেন কনসেন্ট্রেট করছি না। কনসেন্ট্রেশন আসে রিল্যাক্সেশন থেকে। যত তোমার শরীর, তোমার মন আরামে থাকবে, শিথিল থাকবে, শিথিল অর্থাৎ কোনো টেনশন নেই, কোথাও মাসেল টেনশন নেই, মেন্টাল টেনশন নেই, তত তুমি কনসেন্ট্রেট করতে হবে 100% কোনো কিছুর উপরে, কোনো বিষয়ের উপরে। কেউ দুঃখ পেয়েছে তার উপরে, তোমার নিজের কোনো ভেতরে ভেতরে কিছু অসুবিধা হচ্ছে তার উপরে তুমি কনসেন্ট্রেট করতে পারবে। অনেক সময় অনেকে যে অতর্কিতে মারা যায়, ধরো হার্ট অ্যাটাকে বা অনেক কিছুতে, তার কারণ সেই মুহূর্তে সে রিল্যাক্স করতে পারেনি, তাই জন্য ভয় খেয়ে গেছে। সেটাও স্বাভাবিক, ভয় খাওয়াটা স্বাভাবিক, কিন্তু যারে রিল্যাক্স করে নিজেকে অবজার্ভ করে অভ্যেস থাকে না, সে সংকটকালে নিজেকে রিল্যাক্স রাখতে পারে, সংকটটাকেও সে দেখতে পারে। সংকট এলো, শরীরের সংকট কি মনের সংকট কি কোনো ঘটনার সংকট এলো, আমি অবজার্ভ করে দেখি মধ্যে কি হচ্ছে, তখন তার মধ্যে থেকে সমাধান আসতে আরম্ভ করে। যদি ধরো শারীরিক কোনো প্রাণের কোনো ক্রাইসিসে যদি একজন অবজার্ভ করতে পারে, স্থির হয়ে প্যানিক না করে অবজার্ভ করে যেতে পারে, তাহলে ওই ক্রাইসিসটা এসে চলে যাবে। কিন্তু কারণ মৃত্যু হওয়ার আগে, অনেক আগে থেকে কিন্তু জানিয়ে দেয়, নর্মাল ধর্ম বলে যে যেমনই লোক হোক তাকে জানিয়ে দেয় সময় হয়ে এসছে, সে মনে মনে প্রস্তুত হতে পারে। বুঝতে পারছো? আমরা যে অপ্রস্তুত থাকি তার কারণ আমরা অল্পতেই ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। কেন ভয় পেয়ে যাই? আমরা রিল্যাক্স করতে শিখি, নিজেকে শিথিল করতে পারি না আমরা, তাই জন্য ভয় পেয়ে যাই। তা এই প্রযত্ন শৈথিল্য হচ্ছে ধ্যানের মূল কথা। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন, বুদ্ধকে নিয়ে অনেক কথা হয়েছে। একটা ছোট্ট ঘটনা আছে বুদ্ধের, খুবই সামান্য ঘটনা, যে একটা মাছি কোত্থেকে উড়ে উড়ে এসে বসেছে বুদ্ধের কপালে, সরিয়ে দিয়েছে এরকম করে, আমরা যেমন সরিয়ে দিই, মাছি বসলেই সরিয়ে দিই। সামনে অনেকে বসে আছে, তিনি স্থির হয়ে চুপ করে বসে আছে বা কথা বলছেন। একটু পরে তিনি হাতটাকে আবার এরকম করলেন, তখন কিন্তু কোনো মাছি ছিল না। তখন আনন্দ, যিনি তার প্রধান সেবক ছিলেন এবং ফ্রিলি অনেক কিছু জিজ্ঞাসা করতে পারতেন, অধিকার ছিল তার, সবার সে অধিকার থাকে না।
তো বললেন, এটা আপনি কেন করলেন? প্রথমবার তো আপনি হাতটাকে নাড়ালেন মাছিটা আছে বলে, এবার তো মাছিটা ছিল না, তাহলে হাতের এই জেস্চারটা করলেন কেন? বুদ্ধ বললেন, নিজেকে সংশোধন করলাম। প্রথমবার এই মাছিতে এসে বসাতে আমার হাতটা রিফ্লেক্সিভলি উঠেছে, আমি সচেতন ছিলাম না। আমি যে হাতটা তুলছি, মাছিটাকে তাড়াচ্ছি, সচেতন ছিলাম না। তোমার সাথে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে হয়ে গেছে। যাতে আমার এই অন্যমনস্কতা না হয়, আর তাইলে মাছিটা না থাকলেও আমি আরেকবার অভ্যেস করে দেব এটা। আমি যেন সেটা অনেকটা তার প্রায়শ্চিত্ত করলাম। অর্থাৎ তখন সচেতন ছিলাম না, এখন আমি সচেতনভাবে হাতটাকে নাড়িয়েছি। এই যে জ্ঞানের লক্ষণ, এটা তার একটা শ্বাসও তার অলক্ষ্য নয়, এটাই জ্ঞানের লক্ষণ। এটাই আমরা অভ্যেস করি। প্রত্যেকটা শ্বাস দিচ্ছি, আমি লক্ষ্য আছে আমার, আমি শিথিল হয়ে আছি এবং সম্পূর্ণ সচেতন হয়ে আছি। এই শ্বাস ঢুকলো আর এই শ্বাস বেরোচ্ছে, এই শ্বাস ঢুকছে, এই শ্বাস বেরোচ্ছে। এভাবে তুমি যদি সচেতন থাকতে পারো, প্রযত্ন শৈথিল্য যদি চরমে যেতে পারো, তাহলে তুমি পুরো শরীরের ভেতরটাকে তুমি দেখতে পাবে। ভেতরে একদম যেগুলোকে ডাক্তারি পরিভাষায় কিডনি, লাংস, রক্ত চলাচল যা কিছু বলে, সব তুমি দেখতে পাবে। চোখ দিয়ে দেখা নয়, অনুভব করে। শরীরে কোনো কষ্ট হলে তুমি নিজেই ডাক্তারকে বলে দেবে যে এক্স্যাক্টলি আমার এইটা হয়েছে, আমি জানি। আমার গল ব্ল্যাডারে একটা অসুবিধা হচ্ছে, বা অমুক জায়গাটা অসুবিধা, আমি জানি, আমি অনুভব করতে পেরেছি, দেখতে পাচ্ছি। কারণ তুমি এতটাই শিথিল যে তোমার কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়েছে। শ্বাস থেকে আস্তে আস্তে পেটে গেছে, পেট থেকে অন্ত্রতে গেছে, অন্ত্র থেকে আস্তে ধীরে 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 চলে কোনায় 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 তোমার কনসেন্ট্রেশন ছড়িয়ে গেছে। এইভাবে তুমি যদি অভ্যেস করো, আজকে থেকে যদি অভ্যেস শুরু করো, আগামীতে দেখবে কোনো ঘটনা ঘটছে, তার কারণ বুঝতে পারবে। কেন কেন কারণ বুঝতে পারবে। একবার গুরু মহারাজ একটা উদাহরণ দিতে গিয়ে বলছিলেন যে, ধর একটা দুম করে কতটা আওয়াজ হলো। অরবিন্দ বলবেন, অরবিন্দ বড় যোগী, একটা টায়ার ফাটলো। বিবেকানন্দ বলবেন, একটা অটো যাচ্ছিল উত্তর থেকে দক্ষিণ, সে অটোটা টায়ার ফাটলো। অর্থাৎ বিবেকানন্দের সূক্ষ্ম কনসেন্ট্রেশনের শক্তিটা আরও বেশি কারণমুখী, কারণে যাচ্ছে। এইরকমভাবে যদি আমরা এই প্রযত্ন শৈথিল্য অভ্যেস করি না, একদিন আমরা আস্তে আস্তে নিজেকেও এইভাবেই জানবো যে আমি কে, এইভাবেই জানতে পারবো। যেমন শরীরটাকে আমি শিথিল করতে 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 মনটাকে শিথিল করতে করতে আস্তে আস্তে আমি আলাদা হয়ে যেতে পেরেছি। মনে হাজার টেনশন রেখে আমি মন থেকে আলাদা হতে পারবো না। শরীরের মধ্যে অনেক রোগ রেখে আমি নিজেকে আলাদা করতে পারবো না। রোগ পুষিয়ে রেখে, শরীরে হয়তো রোগ আছে কিন্তু আমি রিল্যাক্সড, মনে হয়তো সমস্যা আছে, থাক, আমার মনে সমস্যা কবে মিটবে করে মাথা খারাপ হচ্ছে। সবাই কি দরকার, এই মনটা তো কয়েকদিনের মন। ভগবানকে ডাকতে পারি না, মনে সমস্যা মিটে গেলে তবেই ডাকতে পারবো, এই আবার কি কথা? অন্যান্য ক্ষেত্রে তো আমরা বলি না, তাই না? আমার সব সমস্যা মিটে যাক, সব আমার জীবনের সমস্ত সলিউশন হয়ে যাক, তারপরে আমি চাকরি করবো। বলি না তো, পেলেই করবো, চাকরি পেলেই আমার সমস্যা মিটবে। আমি ভগবানকে ডাকতে আরম্ভ করলেই তো মনের সমস্যা মিটতে আরম্ভ করবে। উল্টোটা কেন, যে মনের সমস্যা মিটিয়ে তারপরে আমি ফ্রি টু টক টু গড, তার গডের জন্য আমি রেডি আছি। কেন কেন? ওটা তো তার মানে কোনোদিনই করবো না, কোনোদিন করবো না, তাই না? তাই যদি তাহলে উপায় কী? তাহলে এত মনের মধ্যে সমস্যা নিয়ে ভগবান কী করে ডাকবো? রিল্যাক্স করো, অ্যাকসেপ্ট করো, সমস্যা আছে মনের মধ্যে, আচ্ছা থাক, বেশ আছে, বেশ থাক, হাসো। কত লোকে কত সমস্যা, আমারও আছে একটু, প্রত্যেকের কোটা আছে, আমারও কোটা আছে। মনের তো ব্যাপারটা, মনে আছে, মন একদিন থাকবেই না, তখনও তো আমি থাকবো, তাই না? মেঘ নিয়েও তো ভেবে লাভ কি? মেঘ তো আজকে আছে, কালকে থাকবে না, আকাশ তো থাকবে, অসীম নিত্য আকাশ তো থাকবে।
মেঘ এসে শুধু রং টং পাল্টাবে, একটু মেঘ মাঝে মাঝে একটু মনে হয় মুখ ভাব করে আছে আকাশ, হ্যাঁ, কখনো উজ্জ্বল। আজ বুদ্ধ পূর্ণিমার দিন বেশ উজ্জ্বল ছিল সকালবেলা, আবার একটু একটু মেঘলা হচ্ছিল। আমরা জানি কিন্তু যে আকাশ কিন্তু যেমন ছিল তেমনই আছে। আমাদের সেই আকাশকে খোঁজ, কবে মেঘমুক্ত হবে আকাশ, এবং আর কোনো দিন মেঘ হবে না এরকম গ্যারেন্টি পাবো সাইকিয়াট্রিস্টের কাছে ওষুধ খেয়ে খেয়ে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ঘুমিয়েই থাকবো, তারপর 2 ঘন্টা আমি ভগবানকে ডাকবো, তাই না? এইগুলো পাটোয়ারি বুদ্ধি। এখন থেকেই অভ্যেস করতে হয় যে কি আছে না আছে, এইটার পরে ওটার পরে ওসব না। যদি তিনি প্রিয় হন আমার, যদি তিনি আপন হন, তিনি যদি আমার অন্তর্যামী হন, তাহলে তার কাছে যাব, তাকেই ডাকবো। অত তার সাথে তো ফর্মালিটি কেন, এত কিছু মিটিয়ে ফিটিয়ে কেন, তাই না? যেমন তোমার ছোটো ছেলে আছে, এবার তুমি ভাবলে না আজকে বাচ্চাটার সাথে আমি ছেলেটার সাথে দেখা করে খেলবো না, আমার আজকে খুব প্রবলেম, বস আজকে আমায় খুব বকেছি, হ্যাঁ খুব প্রবলেম, আজকে আমি আমার এই ভারাক্রান্ত মন নিয়ে ছেলেটার কাছে গিয়ে ওর মনটাকে ভারাক্রান্ত করে দেবো না। বোকা আমি, কোনো বাবাই এটা করবে না। বরং সেই বাবা যেই ছেলেকে দেখবে, ছেলের উপস্থিতি, তার হাসি, তার খেলা, তার দুষ্টুমিতে বাবার পুরো ভারটা সব কেটে যাবে। নিকুচি করেছে বস, নিকুচি করেছে আমার অফিস, নিকুচি করেছে শেয়ার বাজার, নিকুচি করেছে বিজেপি জিতবে, তৃণমূল জিতবে, বয়ে গেল। নিকুচি করেছে কার ধর্ম খাত্রে মে হ্যায়, বয়ে গেল। আমার তো কোনো খাত্রা নেই, এই বোধহয় বাচ্চাটা আমার সামনে রয়েছে। ভগবানকে ডাকা মানেও ঠিক সেটাই হতে আরম্ভ করে, জানো? ঠাকুর ঘরে যখন আমরা যাচ্ছি, ঠাকুরের সামনে বসছি, আর কি জগতে কি মানে গোলযোগ হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না, কি ইরান কি করবে, কি চায়না কি করবে, কি আমেরিকা কি করবে, কি আমার জ্যাঠাটা বাঁচবে কি না, আমার মেয়েটা মাধ্যমিক পরীক্ষায় 99.9% পাবে কি না, বয়ে গেল ছাতার মাথা। যা হবে হবে, তোমার ইচ্ছাতে তো হবে। আমি এখন তোমার কাছে এসে বসেছি। শিশু যেমন মায়ের কাছে এসে বসে, হ্যাঁ, অত চিন্তা বোঝা নিয়ে বসে না, জাস্ট রিল্যাক্স করতে বসে, কোনো কারণ নিয়ে বসে না। দেখো মা, আমি প্রবলেম সলভ করতে তোমার কাছে এসে বসলাম, তা কিন্তু আসে না। ঠাকুর ঘরে গেছি প্রবলেম সলভ করতে, দীক্ষা নিলাম মহারাজ, 6 বছর তো কিন্তু তো সমস্যা তো কিছু সমাধান হলো না। ঠাকুরের যে কাজ ঠিকাদারি নিয়েছে, যে আমাদের সমস্যার সমাধান উনি করবে, তিনি তার নিজের কাছে আমাদের আকর্ষণ করবেন। তার জন্য দরকার একটু সমস্যা বাড়িয়ে দেবেন, যাতে আমাদের মনে হয় দূরতারই জগৎ, ঠাকুর ঘরেই ভালো আছি, তাকে ডেকেই যেন শান্তি পাচ্ছি, সেখানে শক্তি পাচ্ছি, সাহস পাচ্ছি, আনন্দ পাচ্ছি। তো এইগুলো সম্ভব হয় যখন আমাদের প্রযত্ন শৈথিল্য হয়, অর্থাৎ যত্ন করে শিথিল করো নিজেকে। প্রথমে শরীর, তারপরে মন, তারপরে আবেগ। আবেগ ভালো, যত্ন করে শিথিল করো। আমাদের গুরু মহারাজ বলতেন আবেগ ভালো, ভাবাবেগ ভালো নয়, কাম ভালো, কামুকতা ভালো নয়। এই সবই কিন্তু প্রযত্ন শৈথিল্যের একটা মন্ত্র। কামের একটা বেগ উঠলো মানে ছটফট করতে আরম্ভ করলাম না, ওয়েলকাম, কামকে স্বাগত, কামকে নমস্কার, কামই কালী, কামুকতা। এবার সেই কামুকতা নিয়ে যদি আমি একদম মানে নোংরা কিছু করতে আরম্ভ করলাম, নোংরা কোনো কাজ, কিছুটা অসভ্যতা করতে আরম্ভ করলাম, তখন সেটা কামুকতা, সেটা বিকার, সেটা ভালো নয়। সেখানে বিবেক বিচার দরকার। কামের মতো একটা শক্তি, আবেগের মতো একটা শক্তি তোমার যখন শরীরে জেগেছে, ভেতরে জেগেছে, তাকে তুমি ঊর্ধ্বমুখী করবে কী করে? তাকে তুমি কী করে পথ দেখাবে? প্রযত্ন শৈথিল্য, শিথিল হও, যত্ন করে সেই কামকে শ্রদ্ধা সহকারে দেখো, দেখবে সেই কামের গতি তখন ঊর্ধ্বের দিকে যেতে আরম্ভ করেছে। এটা খুব উন্নত যোগীদের এই অবস্থা হতে আরম্ভ করে, বুঝতে পারছো? সমস্ত কিছু জপও যখন করছো, প্রযত্ন শৈথিল্য নিয়ে করো। ধ্যানও যখন করছো, শুচ্ছ, উঠছ, বসছ, পাশ ফিরছ, শুয়ে শুয়ে খাচ্ছ, কথা বলছো, শুনছো, দেখছো,
বেসিক যে কাজগুলো করি আমরা অভ্যাসে, রিচুয়ালি, অন্য মনস্কভাবে, একটু একমনস্ক হয়ে করে দেখো, টেনশন করে নয়, রিল্যাক্স করে পুরো কনসেন্ট্রেশন করে দেখো, একটু নিজের শ্বাস প্রশ্বাস নিয়ে বসে থাকা, ধরো বসেছ, লক্ষ্য করে দেখো দুটো হিপে সমান ওয়েট আছে তো, সমান ওজনে বসেছো তো, তোমার হাত দুটো কোন পজিশনে আছে, তোমার পুরো আরাম আছে তো, একটু চেঞ্জ করতে ইচ্ছে করবে না তো, এইভাবে অনেকক্ষণ বসে থাকতে পারবে তো, রিল্যাক্স করে। যখন চেঞ্জ করলে সেটাও সচেতনভাবে করো, অচেতনভাবে নয়, যে এই আমি বাঁ পাটা নিচে ছিল, এবার আমি বাঁ পাটা উপরে তুলছি, তারপর নিচে নাম করছি, কারণ আমাকে এখানটা একটু ঝিঝি ধরে গেছিল, পুরো সচেতন। এইবার বুঝতে পারছি রক্তটা আবার ফিরে আসছে। এইরকমভাবে নিজেকে দেখা অভ্যেস করো না, দেখবে পুরো জীবনের যে কোয়ালিটি, জীবনযাপনের যে গুণ মান একদম পাল্টে যাবে, তোমার অন্যরকম স্বভাব হয়ে যাবে, তো অন্যরকম ব্যক্তিত্ব হয়ে যাবে, প্রকৃতি তোমার দিকে আকৃষ্ট হতে আরম্ভ করবে, গাছপালা পশু পাখি দেখবে তোমার দিকে আকৃষ্ট হতে আরম্ভ করবে, মানুষজন তোমার প্রিয়জন তোমাকে বলতে আরম্ভ করবে তোমার সাথে যেন কথা বলতে বেশ ভালো লাগে, তোমার কাছে আসতে বেশ ভালো লাগে, কেন জানি না, কোয়ালিটি অফ লাইফ পাল্টে যাবে। এটা এই হচ্ছে প্রযত্ন শৈথিল্য আইডিয়াটা। বলছি মহারাজ, আমি আমার অনেক পরিচিতদেরকে দেখেছি মন্দিরে গেলে, বিগ্রহের সামনে গেলে মানে অটোমেটিক তারা কান্নাকাটি করতে আরম্ভ করে, চোখ দিয়ে জল পড়ে। পরে জিজ্ঞাসা করেছি যে কেন এরকম করছি, তো ওরা বলে কি জানি মন্দিরে এলে কেন এমন হয়। আর আমার যেটা হয় সেটা হচ্ছে কোনো ভালো গান বা নৃত্য, বিশেষত সেগুলো যদি কোনো বাচ্চাদের দ্বারা হয় আর কি, মঞ্চে দেখি, তো ওটা দেখে আমার কি জানি ভেতরটা কেমন হয়, চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে। এই এখনই যে গানটা নৃত্য পরিবেশিত হলো, ওই গানটি আমার ভীষণ প্রিয়, তো ওটি দেখে আমার ওই সুর শুনে ভেতরটা কেমন যেন হয়, আর চোখ দিয়ে জল আসে, কেন হয় বুঝতে পারি না, এটা আমি জিজ্ঞাসা কেন হয়। আচ্ছা, অশ্রু মানে যে সবসময় কান্না তা কিন্তু নয়, এবং কান্না মানে যে সবসময় দুঃখ তাও কিন্তু নয়। অনেকে আনন্দে অশ্রুপাত করে, ভালো লাগে বলে অনেকে চোখে জল আসে, অনেক দিন ধরে কেউ একটা কিছু চাইছে, শেষ পর্যন্ত পেল, তখন তার চোখে জল এসে গেল, একটা তৃপ্তির, একটা ভালো লাগার, অনেক রকমের আছে সেই কান্না, অশ্রুপাত অনেক রকম। চৈতন্যদেব, তুমি আর কি কাঁদো গো? চৈতন্যদেবের চোখ দিয়ে জল পড়তো, গাল দিয়ে গড়াতো না, জানো, সোজা গিয়ে মাটিতে পড়তো। বুঝতে পারছো সেই কান্নার কি সাংঘাতিক, মানে পিচকিরির মতন জল পড়তো, দোলেশ্বর পিচকিরি যেমন করি তেমন জল পড়তো চোখ দিয়ে। গুরুমহারাজ একটা কথা বলতেন কান্না নিয়ে, যখন কথাটা উঠলই, যে মানুষ যখন নিজে আমি এই পেলাম না তাই পেলাম না, আমার এই হলো না তাই হলো না বলে যখন কাঁদে, তখন চোখের ভেতরের কোণ দিয়ে নাকের পাশ দিয়ে সেই জল পড়ে। আর মানুষের যখন আনন্দাশ্রু, প্রেমাশ্রু বয়, এই মন্দিরের বিগ্রহের সামনে দাঁড়িয়ে যে প্রেমাশ্রু, বা সুন্দর একটা গান তুমি শুনলে, যে গানটা তোমার খুব প্রিয়, আবার একটা অনেক ফিলিংস তৈরি হলো, সেগুলো সবই প্রেমের ফিলিংস, তোমার দেশ, তোমার ইষ্ট, ভগবান সব মিলেমিশে একটা ফিলিংস তৈরি হচ্ছে সেই গান শুনতে। সেই ঋষিদের শ্লোক, তার সাথে আহ্বান করা হচ্ছে, ওরে আয়রে ছুটে আয়রে তরা, এটা নাইকো মৃত্যু নাইকো জরা। আমরা সবাই তো সেখানেই যেতে চাই, আছে সেই রকম একটা জায়গা, যেন ডাকছে কেউ অন্তর থেকে, যেন বাইরে থেকে কেউ ডাকছে না, মান্না দে বা অরিজিৎ সিং ডাকছে না, যেন আমাদের অন্তর থেকে কেউ ডাকছে, তাই না? তাহলে কোথাও একটা আমরা যেন ঘর থেকে বেরিয়ে এসেছি, আবার ঘরে ফিরবো, কিন্তু যেন পথ খুঁজছি। এটা যে দুঃখের তা নয়, এটা অপেক্ষার।
সেই রবীন্দ্রনাথ লিখেছিলেন শ্রাবণ সন্ধ্যাতে যে হরি বিনা কেসি গঙ্গায় বি দিন রাতিয়া, গান আছে, বৈষ্ণব গান। রবীন্দ্রনাথ বলছেন যে কি সুন্দর, রবীন্দ্রনাথই, তাই তিনি এবার বলতে পারেন, যদি কেসে গঙ্গায় বি দিন রাতিয়া যদি হতো তাহলে সে জীবন মর্মান্তিক জীবন হতো, সেই জীবনের কিছু থাকতো না। তখন এই ডিপ্রেশন হেন তেন ঠিক ভ্যালিড, তখন আমি সেরকম সময় হলে তাহলে বলা হবে হ্যাঁ প্রত্যেকটা মানুষের একটু বড় হয়ে ডিপ্রেশন হওয়া উচিত। রবীন্দ্রনাথ বলছেন কিন্তু কথাটা তা নয়, হরি বিনা কেসে গঙ্গায় বি দিন রাতিয়া, আমার দিনরাতি করে চলবে হরি ছাড়া। এই হরি ছাড়া কথাটা ঘিরে ঘিরে আনন্দ, যে অপেক্ষা, যে বিরহ, সে বিরহের একটা আনন্দ আছে। কারণ আমি জানি হরি আছেন, আমাকে ছেড়ে আছেন, আমি তাকে ছেড়ে আছি, কিন্তু নিশ্চয়ই তিনি আছেন, তাহলে আমি তাকে তো ডাকবো কেন? যা নেই তাকে তো আমি এভাবে ডাকতে পারি না, যা নেই তার জন্য আমি এভাবে কাঁদতে পারি না। তো সেই হরি বিনা আছে বলেই সেই অশ্রু। আর যখন আমরা প্রেমাশ্রু, ভগবানের জন্য যখন আমাদের অশ্রু বয়, তখন আমাদের চোখের একদম বাইরের যে কোণটা দিয়ে, সেই কোণ দিয়ে জল পড়ে। যে অশ্রু নিজের দুঃখের জন্য নয়, নিজের বিষাদের জন্য নয়। তুমি বলছো তুমি কাঁদো, রামকৃষ্ণ মিশনের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ একা একা, লোকে কেউ দেখে ফেলেছে, ঝরঝর করে কাঁদছেন। তোমরা কাঁদতে পারবে সেরকম কান্না? যখন কেউ সাহস করে জিজ্ঞাসা করেছে, উনি বলেছেন আমাদের এই দেশটার কি অবস্থা রে, কত মহান দেশ ছিল এটা, সারা পৃথিবীর কাছে আলো ছিল, সেই দেশ আজ কোথায় পড়ে গেছে, কোথায় পতিত হয়ে গেছে রে, সবাই এসে মারিয়ে যাচ্ছে, হতভাগ্য হতশ্রী হয়ে গেছে, এই দেশ কি কোনো দিন জাগবে না? এইরকম কাঁদতে কেউ পারবে? এরকম যিনি কাঁদতে পারেন তিনিই বুদ্ধ হতে পারেন, এরকম যিনি কাঁদতে পারেন তিনি বিবেকানন্দ হতে পারেন। সবার জন্য কান্না, জগতের জন্য কান্না, জগতের দুঃখের জন্য কান্না। একটা মজার কথা বলি, ঠাকুর বলেছিলেন রামকৃষ্ণ যে মাঘ ছিলের জন্য লোকে একদম ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কেউ একটু কাঁদে না। কেউ যদি ঈশ্বরের জন্য কাঁদতো, ঠাকুর বলছেন ঈশ্বরের জন্য কাঁদতো, 3 দিন রাত্রির মধ্যে ঈশ্বর দর্শন হয়ে যেত। এটা যাই বলেছেন, যে যেমন করে বুঝেছে ভালো কথা, সত্যিই তো। 3 দিন কেন, 3 মিনিট ট্রাই করো না, ঈশ্বরের জন্য কাঁদছি, তাকে পেলাম না বলে কাঁদছি। ঠাকুরের যে ব্যাকুলতা, পারবো না আমরা। কিন্তু যাই হোক, এই কথাটা অনেকে খুব নিয়েছে, খুব কান্না প্র্যাকটিস করে ওরা, একদম আয়নার সামনে বসে বসে কান্না প্র্যাকটিস করে। আর প্র্যাকটিস করলে হবেও। তুমি যে কোনো একজন বলিউড বা টলিউড আগেকার দিনের অভিনেত্রী মারা গেলেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, ডেকে নিয়ে এসে বলতে একটু আপনাকে এই ক্যামেরাটা অন করলাম, একটু কাঁদতে হবে, সঙ্গে কাঁদতে হবে করবে, কোনো গ্লিসারিন কিচ্ছু নয়, সঙ্গে কাঁদতে হবে করবে, নিমেষের মধ্যে একদম কাঁদবে, তোমার একদম হৃদয় স্পর্শ করবে এমন কান্না। জিজ্ঞাসা করা হলো অভিনেত্রীরা, বলে কিছু একটা ছোটোবেলাকার কোনো ট্রমা, খারাপ লাগা, অভিমান সবসময় মনের কোনো কথা রেখে দিয়ে এই সময়টার জন্য, যখনই এবার কাঁদতে হবে টাক করে সামনে নিয়ে আসে, সেই মা বকেছিল, মেরেছিল, আমি চুরি করিনি তাও মেরেছিল, এটা কিছু একটা, সেই কান্নাটা আরম্ভ হয়ে যায়। তো সেরকম কে প্র্যাকটিস করে না আয়নার সামনে, পারবে সে। তুই বিগ্রহ বলছো তো, আমরা তো জ্যান্ত বিগ্রহ দেখেছি এই গুরু মাঝকে। গুরু মাঝ ঘরে বসে আছেন, বাইরে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কি গল্প, বেশিটাই মহিলারা হয়, কিছু মনে করো না, কি গল্প, কি আড্ডা, কি পরদিনটা পরচর্চা। যেই আগের জন বেরিয়ে গেল, সে ঢুকলো, জৌকার ঢেঙে দিব,
এই ভেঙে পড়লো একদম, মানে জীবনে সব দুঃখ যন্ত্রণা তারই, সাংঘাতিক। গুরুমা নির্বিকার, তো সবই জানেন, কিন্তু নির্বিকার মুখে সব শুনছেন। চিন্তা করো না, ভগবানকে ডাকো, আস্তে আস্তে ঠিক হয়। অসীম ধৈর্য বটে এইসব মানুষগুলোর হয়, গুরু মহারাজের মতো মানুষের। একের পর এরকম অ্যাক্টিং চলছে। ওই ঠাকুর বলেছে তার জন্য 3 দিন কাটবে। হ্যাঁ, ওরা হয়তো ঈশ্বর দর্শন চায় না, একটা ম্যাজিক চায়, একটা কৃপা চায়। গুরুদেবকে বললাম, গুরুদেব শুনলেন, তিনি মাথায় হাত দিলেন, ব্যাস আমার সমস্যা মিটে যায়, আমি জানি। আর এইটা চায়, বুঝতে পারছো? একটু কেঁদে বললে বেশি আর কি আশীর্বাদের শক্তিটা বেশি আসবে। যদি গিয়ে বলে জানেন তো আমার খুব অসুবিধা হয়ে গেছে, বউ আমার কাছে চলে গেছে, এরকম বললে মানে তাও হয়তো মনে মনে আমাদের কোনো সংস্কার যে আশীর্বাদটা আমার আসবে না, কিন্তু আমার বউ এটা যদি বলতে পারি। যেমন ভিখারিরা ট্রেনিং, ভিখারিরা যে 24 ঘন্টা তোমার ট্রেনের জানলা দাঁড়িয়ে এসে খেতে পারছো না, ওই যে করছে, এটা খাটনি কেমন বলো? হ্যাঁ, তুমি একা শুনলে তা তো নয়, ওটা কয়েক ঘন্টা ওই ডিউটি করে যাচ্ছে, ওই সুর, চোখে জলও আছে, বুঝতে পারছো? তা গুরু মহারাজ বলতেন এইরকম কেন করে বলিস বলতো, এরকম চোখ আর ডিঙি এরকম আনন্দ করে। ওই ঠাকুর বলে গেছেন, বিপদ ঘটিয়েছে। 3 দিন 3 রাত তার জন্য কাঁদলে তাহলে তার ঈশ্বর দর্শন হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই বিগ্রহ টিগ্রহ যে দেখায়, সেন্টিমেন্ট, সেগুলো ঠিক আছে, আমি কিছু বলছি না, কিন্তু মনে করছি, দেখো এটা সাবকনসিয়াসলি কাজ করছে। আমি গিয়ে যদি বিগ্রহের সামনে কাঁদি, তাহলে বিগ্রহ তো একটা জ্যান্ত অস্তিত্ব আছে। তিনি ঠিক তখন আমার যা যেগুলো আমি আকাঙ্ক্ষা করছি, যেগুলো বাসনা করছি, সেগুলো পূরণ করে দেবে। কান্নাটা কিন্তু, এই বাসনাটা আমাকে পেতে হবে স্যার, এটার জন্য এই বাসনাগুলো কিন্তু আমাকে পূরণ করে দিতে হবে। আমি এমনি তোমার সাথে দেখা করতে আসিনি, এমনি যাই একটু বিগ্রহ দর্শন করে আসি, বাহ খুব আনন্দ হলো, ঠিক তার জন্য নয়। কান্নাটা মানে হচ্ছে আমার এতক্ষণও তো এত অভাব রয়ে গেল, এত তোমায় ডাকলাম, কী যেন করো, এইরকম একটা বলে মানে কেঁদে বললে তাহলে তাড়াতাড়ি ফিডব্যাকটা হবে, তাড়াতাড়ি ইম্প্যাক্টটা হবে। বেশিরভাগ, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ মানুষের কান্না কিন্তু এই স্বার্থের জন্য, আর সেটা স্বাভাবিক। ভগবান আপনজন, তাকে নিজের স্বার্থের কথাই তো আগে বলবো, কিন্তু বলতে এক সময় যেন নিষ্কাম ভাবটা আসতে আরম্ভ করে, তাকে দেখেই আনন্দ। সেই তোমরা হয়তো কাল দোষটাতে পড়েছো বা কোনো আলোচনাতে হয় দেখেছো, বা হয়তো সবাই জানো না। গুরু মহারাজের জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। বৃন্দাবনে, হ্যাঁ, সেখানে ঝাঁকি দর্শন হয়। ঝাঁকি দর্শন আমাদের পশ্চিমবঙ্গেরও কোনো মন্দিরে হয়, সেটা খুব বিখ্যাত জায়গা, বৃন্দাবনে ঝাঁকি দর্শন। রাধাকৃষ্ণের মূর্তি, ঝাঁকি দর্শন মানে হচ্ছে প্রায় তোমার 15 মিনিট 20 মিনিট পর্দা দিয়ে ঢাকা থাকবে মূর্তি, আর ছাট করে মাঝখানে 2 সেকেন্ডের জন্য পর্দা তুলে দেবে, 2 সেকেন্ড আবার ঢাকা থাকবে। ওই 2 সেকেন্ডে ঝাঁকি দর্শনের জন্য বিরাট ভিড় হয়। এই ধরতে পারে, এই সিস্টেমটার মধ্যে কোথাও একটা আমাদের ভেতরেরও আছে। আমরা কখনো এই যে ঈশ্বর কথা চলছে না, একটা ঝাঁকি দর্শন হচ্ছে, কিছুক্ষণ একটু আমরা সবাই ভালো আছি, কিছুক্ষণ, তো যেই আলোচনা শেষ হবে অমনি বেরিয়েই তোমরা নিজেরই অবাক হয়ে যাবে, এবার তোমরা কী নিয়ে কথা বলছো। নানা রকমের চিন্তা ভাবনা, হেন তেন, মানে দুশ্চিন্তা বা কাজের কথা, তোমরা নিজের অবাক হয়ে যাবে, বাবা একটু এতক্ষণ ভালো কথা শুনছিলাম, অন্যরকম ভাবেছিলাম, এখন এইসব কথা বলছি। এই ঝাঁকি দর্শন, মুহূর্তে কিছুক্ষণের যেন একটু ভালো থাকি, যেন কৃপা হলো একটা। মানে কৃষ্ণ যখন খেলতেন না গোপীদের সাথে, কিশোর কৃষ্ণ, ছোট ছেলে তো তিনি, বাঁশি নিয়ে জাস্ট পালাতেন, দৌড়তেন, নাচতে চলে যেতেন, আর গোপীরা কখনো দেখতে পাচ্ছে, চাক করে বেরিয়ে গেল, কখনো দেখতে পাচ্ছে না, আরে ওইটা তো মনে হচ্ছে মাথার সেই পালকটা, আরে ওই তো বাঁশি শুনতে পাচ্ছি। এইখান থেকেই ঝাঁকি দর্শন কনসেপ্টে এসেছে। আমরা চিরন্তন তাকে দেখার এখন অধিকার আসেনি আমাদের, তাই মাঝে ঝাঁকি দর্শন, সেই ঝাঁকি দর্শন করতে খুব ভিড়, ধাক্কাধাক্কি চলছে। গুরু মহারাজ তখন একটা বালক, প্রায় কম বয়স, তিনিও সেখানে গেছেন। আর করতে হঠাৎ একজনকে হুড়মুড় করে ঘাড়ে বসে পড়েছে, আর গুরু মহারাজ গিয়ে বলছেন, कैसे चल रहा है आप, अंधा है क्या? আর সেটা বুড়ো লোক বেচারা, হাতে লাঠি নিয়ে,
সে বলছে मैं अंधा ही हूँ बेटा। দেখলে সত্যিই তো মানুষটা বৃদ্ধ, অন্ধ। তো যাই হোক, তখন গুরু মহারাজ তাকে ধরে 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 ওই ভিড় ঠিক ঠেলে ঠেলে একটু সামনের দিকে নিয়ে এসছে, আর ও লাঠিটা নিয়ে এরকম অপেক্ষা করে আছে। হ্যাঁ, আর গুরু মহারাজ বর্ণনা করছেন, এখনও পর্দা দেওয়া আছে, এবার পর্দা খোলা হবে, চারদিকে লোক অপেক্ষা করছে। আচ্ছা 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 আচ্ছা, খুব আনন্দ পাচ্ছে। আর চোখ দিয়ে জল টল পড়ছে। ঝাঁকি দর্শন হলো। আর তার গুরু মহারাজকে বলতে হলো না, ওই যে হুল্লাড় করে উঠলো, সবাই চিৎকার করে উঠলো, স্লোগান দিয়ে উঠলো। তাতে উনি বুঝতে পারলেন, আর মাথায় মানে কপালে হাত থেকে একদম মানে মুগ্ধ, মানে আনন্দে একদম বিভোর হয়ে গেলেন সেই বৃদ্ধ। আর গুরু মহারাজ অবাক হয়ে ব্যাপারটা দেখছেন জিনিসটা। আবার তাকে ধরে 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 ঝাঁকি দর্শন হয়ে গেল। ওই ভিড় থেকে বাইরে তাকে নিয়ে এসে मैं एक सवाल पूछूं आपको। हाँ बोलो बेटा। যে আপনি তো কিছু দেখতে পান না, তাহলে এই ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে, হ্যাঁ, এটা দর্শন, ঝাঁকি দর্শন, অন্যদের তো দেখলো কিছু একটা, রাধাকৃষ্ণকে দেখলো, আপনি কি দেখলেন? উনি তখন বলেছিলেন मैं देखने के लिए नहीं दिखाने के लिए आया हूँ। তা গুরু মহারাজ এই কথাটা বলছে, আমি আমার বৃন্দাবন যাত্রা সার্থক হয়ে গেল, আর আমার কোনো মন্দির টন্দির যাওয়ার দরকার হলো না। আমি 3 দিন 3 রাত্রি শুধু যমুনার ধারে 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 শুধু হেঁটেছি, আর এই কথাটা বোঝার চেষ্টা করেছি। একজন ভক্ত তো তাই হতে পারে। তোমাকে আমি দেখব, কি কিসের দুঃসাহস আমার, কি কোথাও অধিকার আছে আমার? আমি কে, তুমি কে, আমি তোমাকে দেখব? দেখো, আমি সুচেতনা, আমি এইরকম জীবনযাপন করছি, আমার এই কাজ, এই বিচার, আমার এই ভাবনা, তুমি আমাকে দেখো। ভালো আছো তো? আমাকে দেখে কি তোমার ভালো লাগছে? আমি কি ঠিক আছি? তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখার কি? রবীন্দ্রনাথের গান আছে না, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। ভগবানকে বলছে, মানে আমার আর কি করার আছে? আমি ম্যাক্সিমাম স্মরণ করব, মনন করব, মাঝে মাঝে ভুলে যাব, সংসারের কাছে জড়িয়ে যাব, অনেক কিছু করব। তুমি দেখো, তুমি আমাকেই দেখো। আমি এসেছি তোমাকে দেখতে নয়, আমি নিজেকে দেখাতে এসেছি। খুশি হয়েছে আমাকে দেখে, দেখাতে এসেছি। এই একটা অন্য ভাব এখানে, যেখানে ভক্তের মধ্যে আর কোনো স্বার্থ নেই। এই যে কান্না, এই যে আনন্দ, এটা তোমার দুঃখের নয়, কষ্টের নয়, বিচ্ছেদের নয়, বিরহের নয়, গ্লানির নয়, নালিশের নয়, অভিযোগের নয়, কৃতজ্ঞতার। থ্যাংক ইউ আমার জীবনটার জন্য, যে জীবনটা তুমি আমাকে দিয়েছো, সে যেমনই হোক। অনেক প্রবলেমও আছে, বেশ করেছো, থ্যাংক ইউ। তো এই হচ্ছে একটা ভক্তির পরাকাষ্ঠা। সুতরাং নানা রকম কারণে মানুষ কাঁদে, আর তোমার যে কান্না, তার মধ্যে আনন্দ আছে, সেই সুর, সেই গান, তার ভালো লাগা। শুধু তাই না, ধর যেগুলো তো প্রিয় গান, আমি আমার ক্ষেত্রে দেখেছি, সেগুলোর সাথে আমার একটা বয়স আছে, পুরোনো দিনের গান, সেই বয়সটা মনে পড়ে যায়, সেই মনটা মনে পড়ে যায়, সেই সময়টাকে মনে পড়ে যায়। কিন্তু নস্টালজিয়াতে ভুগি না, যে যা সেই সময়টা আর ফিরবে না, ওসব ভাবি না। যে সময়টা এখন, সেই সময়টাই সুন্দর, কিন্তু সেই সময়গুলো কাটিয়েছি বলেই সুন্দর। আজ যে গানটা আমি আবার শুনছি, এক নতুন মন নিয়ে, এক নতুন ভাবনা নিয়ে, এক নতুন দৃষ্টি নিয়ে করে আমি দেখছি যে তখনকার এই গানটা ভালো লাগার সে আমিটা কেমন ছিলাম, সেটাও সুন্দর। সুতরাং কান্না একটা মুখের ভাষা আমাদের, জানো, একটা শিশু যেমন সে আনন্দ বা ভালো লাগা, মন্দ লাগা, খিদে পাওয়া, ঘুম পাওয়া, সব কিছুই কান্না দিয়ে প্রকাশ করে। আমরা যখন কথা বলতে আরম্ভ করি না, আমরা তখন কান্নাটাকে ব্যক্তিগত করে নিই, আর কান্নাটা একটা কনোটেশন হয়ে গেছে, যে কান্না মানেই দুঃখ বা শোকের সাথে যুক্ত। তা কিন্তু নয়। যেগুলো ভেতর থেকে যে কান্নাগুলো আসে, সেই কান্নাতে দুঃখও থাকতে পারে, বেদনাও থাকতে পারে, বিরহও থাকতে পারে, কিন্তু এই বিরহ এবং বেদনার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। এটা সবাই বুঝবেন, রাধা বুঝবেন, গোপীরা বুঝবেন, মীরাবাই বুঝবেন, সবাই বুঝবেন। তোমার
রামপ্রসাদ বুঝবেন, রামকৃষ্ণ বুঝবেন, এটা সবাই বুঝবেন। ভগবানের জন্য হলে সবাই বুঝবেন। ধরো তোমারই সন্তান দূরে আছে, বড় হয়ে গেছে, দূরে আছে, তার জন্য মন কেমন করে চোখে জল আসে, এটা কিন্তু সবসময় দুঃখের কান্না নয়। তোমার যে সন্তান আজকে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, স্বাবলম্বী হয়েছে, তার একটা আনন্দ আছে, কৃতজ্ঞতা আছে, তারও কান্না, পার্সোনাল লসের কান্না নয় এটা শুধুমাত্র। এর মধ্যে একটা আনন্দ আছে, চরিতার্থতাও আছে, যে যাক মা হয়ে আমি খুব একটা ফেল করিনি, এটাও আছে কিন্তু।